আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দর্শক, আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই সবাই ভিডিও জুড়ে থাকবেন, কারণ আমরা ফার্মিংয়ে লাভ কিভাবে হয় আর লস কিভাবে হয় সেটা আপনাদেরকে প্রুফ দেখাবো। আজকে আমার হাঁসগুলো যে ডিম পারছে, একটি হাঁস 23টা ডিম দিয়ে আমি প্রথমে বাচ্চা ফুটানোর জন্য বাসা করে দিছি। সে তাও দিতেছে আজকে 6, 7, 8 দিন, 9 দিন হয়ে গেছে। আজকে আপনাদের সেই হাঁসের ডিমগুলো হাঁস যে তাও দিতেছে তাতে কত পার্সেন্ট বাচ্চা আসবো। তার আগে বলে রাখি, আমাদের ফার্মে যেহেতু নতুন হাঁস, এই যে এরকম মাত্রা হাঁস, 100 হাঁসের পিছনে 20টা রাখছি। কিন্তু আমি এই যেরকম দেখাইতেছি, যে এরকম মাত্রা হাঁস 100-র পিছনে 20টা আছে, অর্থাৎ 100 হাঁস অনুপাতে 20টা করে রাখা আছে। এই যে দেখাইতেছি, যেগুলো মাত্রা হাঁস। যাই হোক, কি ধরনের বাচ্চা আসবো সেই ডিমের থেকে চেক করব। চলেন, আপনারাও সঙ্গে থাকবেন, একসঙ্গে দেখাইতেছি। সেই জন্য বলছিলাম যে ভিডিও জুড়ে থাকবেন। তো চলেন দেখাই। অর্থাৎ ফার্মাররা একটা স্বপ্ন দেখেন, বাস্তবে যদি আরেকটা হয়ে যায়, সেটারই প্রমাণ। দর্শক, যে হাঁসটি দেখতেছেন, এর বুকের নিচে 23টা ডিম আছে। এই 23টা ডিম এখন চেক করব আমি, কারণ 8-9 দিন পার হয়ে গেল, ডিমে এখন বাচ্চা হয়ে গেছে। আজকে 10 দিন। কত পার্সেন্ট বাচ্চা আসবো ডিমে, কিভাবে কোনটা ব্রণ হয়েছে বাচ্চা হবো, অর্থাৎ ফাটল ডিম কোনটা ডিম বাচ্চা হব না, সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকেন দর্শক। এই যে আপনাদের দেখাইতেছি, এইটা, এই যে দেখেন, ডিমটায় কিন্তু বাচ্চা আসে নাই, অর্থাৎ ব্রণ হয় নাই। এই যে অল্প ঘোলা দেখা যায়, আজকে 10 দিন, ঘোলা অল্প হইতে পারে স্বাভাবিক, কিন্তু বাচ্চা হয় নাই। যাই হোক, অন্য একটা দেখাইতেছি আপনাদের। এই একটা, এটাও উপরওয়ালায় দিলে বাচ্চা আসে নাই, এই যে দেখা যায় না বাচ্চা। নেক্সট আরও একটা দেখাইতেছি, এটাও কিন্তু হয় নাই। একে একে 3টা গেল মিক্স, বাচ্চা হয় নাই। 23টা ডিম আছে, এটা হয়েছে, দেখাইতেছি আপনাদের। এটা পুরা বাচ্চা হয়ে গেছে, আন্ধার হয়ে গেছে। এই যে দেখেন, এই যে বাচ্চার মাথা লড়চড় করতেছে, এই যে এটা বাচ্চা হয়েছে। কারণ নতুন হাঁসগুলা এরকম হওয়াটা স্বাভাবিক। মাত্রা হাঁসও নতুন, মাতৃ হাঁসও নতুন, এটাও হয় নাই। যাই হোক, একটা পাইলাম, এটাও হয় নাই। আমি দেখতেছি বেশি সংখ্যকই বাচ্চা হয় নাই। এটা আবার হয়েছে, এটা হচ্ছে, এই যে লড়তেছে, দেখেন কি সুন্দর। এই যে এটা হয়েছে, এটা হয় নাই, এটাও হয় নাই। এই যে, তার মানে অনেক ডিমে বাচ্চা আসে না, এই যে এটাও আসে না। এরকম হওয়ার কারণটা আমিও কিন্তু সঠিক ধরে উঠতে পারলাম না, কারণ মাত্রা হাঁসগুলো তো আমার বড়, একবারে ছোট না। সেই ক্ষেত্রে বাচ্চা হওয়া লাগছিল, এটাও হয় নাই। অনেক ডিম হয় নাই দেখতেছি। এটা আবার হয়েছে, এটা হয়েছে মানে একদম কালা হয়ে গেছে, এটা হয়ে গেছে বাচ্চা, এটা হয়েছে, এটা হয় নাই।
এটা হয়েছে, এটা হয় নাই, অনেক ডিমে হয় না। এই যে দেখেন এটা হয়েছে, এই দুইটাই হয় না। এই যে এটাও হয় নাই, এটাও হয় নাই। এটা চেক করতেছি, এটাও হয় না। এই যেটা লাল আছে, এটা কোনো রকমে লাগি হয়েছিল, কিন্তু না, এটা বাচ্চা হলো না। তাহলে আমার এই 6টা ডিম টিকলো। এই যে বাইসা বাইসা এই 6টা ডিমের মধ্যে বাচ্চা 6টাতেই আছে, অর্থাৎ এই 6টাই ফাটল ডিম। আর বাকি ডিমগুলো কিন্তু বাচ্চা আসার কোনো সম্ভাবনা নাই। দর্শক, এই যে দেখাইলাম আপনাদের, এই যে এই কটা কিন্তু খারাপ হয় নাই, তবে খারাপের পথে। যেহেতু 10 দিন দিছে হাঁসে, এগুলা বাচ্চা হয় নাই। এই 6টা ডিম বুরন হয়েছে, 6টা ডিমেই বাচ্চা হয়েছে। দর্শক, এই যে দেখেন 23টা ডিমের ভেতরে এখন 6টা থাকে। এই যে হাঁসটা উঠায় দিয়া আমি আন্দারে নিয়ে চেক করলাম, দেখলাম যে কয়টা ডিমে বাচ্চা হয়েছে। কারণ প্রথম 6 মাস বয়সের হাঁস, 6 মাস পুরো হয়নি, এই প্রথম হওয়ার জন্য এরকম। এখন বাকি ডিমগুলা যেগুলা হবো, এই যে অনেক ডিম দিতেছে আরো। এখন হাঁসগুলা, মাত্রা হাঁসগুলার বয়স হয়ে গেছে, এখন যেগুলা মানে বসবো, এগুলা কিন্তু বাচ্চা ভালো আসবে রেজাল্ট। আমি আপনাদের আরো দেখাইতেছি। এই যে এটা তো দিছি, এই যে এটা তো দিয়ে আসছে, এখানে আরো একটা বসে, এটা চেক করার পরে বলতে পারবো কি ধরনের হয়। আপনাদেরকে আমি অবশ্যই আপডেট দেবো, দেখবেন কি ধরনের বাচ্চা আসে, এটার কয়টা ডিম নষ্ট হয়। হয়তো আরো 2 দিন পর, 3 দিন পর আমি দিতে পারবো। বাকিগুলো আমি, এগুলো তো এখনো বসে নাই, দেখালাম আপনাদের। যাই হোক, কি ধরনের বুরন আসছে দেখালাম। এইভাবে ডিমে যদি বুরন আসে বা ফাটল ডিম হয়, তাহলে কিন্তু ফার্মের লস হওয়ার সম্ভাবনা খুব বৃদ্ধি হয়ে যায়। তাই বলবো, এরপরের বেচে এরকম হবে না, নতুন হঠাৎই হয়ে থাকে এরকম। যাই হোক দর্শক, আপনাদের মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।